বৃহস্পতিবার রাতে আল্লাহর এই খাস নামটি যদি আপনি 11 বার পাঠ করতে পারেন, এরপরে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। আপনি জানলে অবাক হয়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, আর হামেশা মাহফিলগুলোতে আপনারা ভিড় করেন, হুজুর আমি বড় বিপদে আছি, কি আমল করতে পারি, ব্যবসায় লোকসান হয়ে আছে, হুজুর আমি কি করলে আল্লাহ লোকসান থেকে দূর করবে, হুজুর আমার ছেলে মেয়েগুলো কথা শোনে না, কি করলে আমার কথাগুলো শুনবে, হুজুর আমার দোয়াগুলো কবুল হচ্ছে না। আমি আপনাকে বলি, বৃহস্পতিবার রাত মাগরিবের পর থেকেই কিন্তু জুমার রাত শুরু হয়। বৃহস্পতিবার রাত মানে এটা হচ্ছে জুমার রাত, অত্যন্ত বরকতময় রজনী। এই রজনীতে আপনি ঈশার নামাজের পরে একা নির্জনে নিস্তব্ধে আপনি বসে আছেন, হৃদয়টা ভাঙা, আপনি প্রথমে 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পেশ করবেন। দুরূদে ইব্রাহিম আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ আপনি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আপনি পড়তে পারেন। এরপরে আপনি আল্লাহ তাআলার এই খাস নামটি 11 বার পাঠ করবেন। আপনি পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর এই খাস নামটি হাতে গুনে গুনে 11 বার আপনি পাঠ করবেন। এরপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর হাবিব বলেন, যেই বান্দাটা যেই উদ্দেশ্য করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক তার ওই উদ্দেশ্যকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সময়টা আপনি মনে রাখবেন, বৃহস্পতিবার ঈশার নামাজের পরে রাত্রিবেলা যে কোনো সময় 10টা, 11টা, 12টা, তাহাজ্জুদের পরে যেই সময়টাতে আপনি একা নির্জনে নিস্তব্ধে আল্লাহর নাম ধরে ডাকতে পারবেন, ওই সময়টাতে বসে আপনি আল্লাহর কাছে ভাবে দোয়া করবেন। আপনি মনে রাখবেন, আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও গোলামেরা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা আমি আল্লাহর নাম ধরে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাকে মুহূর্তের মধ্যেই সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। ও গোলামেরা, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি তৎক্ষণাৎ সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, শর্ত হলো অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে এবং আল্লাহর উপর ঈমান রাখতে হবে আপনাকে। আপনি মসজিদেও যান, মাজারে গিয়ে সিজদাও দেন, আপনার দোয়া কোশ্চিন কালেও কবুল হবে না। আপনি নামাজগুলো ঠিকমতো আদায় করবেন। আল্লাহ বলছেন, যে বান্দাটা নামাজগুলো ঠিকমতো আদায় করে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামটার জন্য যথেষ্ট হয়ে যাই। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, এই পৃথিবীর সব মানুষগুলো যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, কেউ পশম পরিমাণ কোনো ক্ষতি আমাদের করতে পারবে না। এজন্য মনে রাখবেন, বৃহস্পতিবার রাত মানে শুক্রবার জুমার রজনী, এই রাতে আপনি যেই দোয়া করবেন, আল্লাহ সেই দোয়াকেই কবুল করবেন। আপনি একা নির্জনে নিস্তব্ধে পাক পবিত্র অবস্থায় বসে প্রথমে 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। এরপরে হাতে গুনে গুনে পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 11 বার পাঠ করে হাত উঠায়া যা চাবেন, আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন।